আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোম্পানি কিভাবে আমাদের দোকানে পণ্য ডেলিভারি দেয়? কোম্পানি একজন প্রতিনিধি এচআর থাকে। উনি হচ্ছে একদিন আগে এসে সব দোকান থেকে অর্ডার নিয়ে যায়। তারপর হচ্ছে কোম্পানির যে ডিলার পয়েন্ট থাকে, ডিলার পয়েন্টে সেই অর্ডারগুলো জমা হয়। ডিলার পয়েন্ট থেকে অর্ডার যে জমা হয় যে পণ্যগুলো সেগুলো হচ্ছে ওরা রেডি করে। তারপর একজন ডিএসআর এর মাধ্যমে একজন একটা পিকআপ ভ্যান দিয়ে সেই পণ্যগুলোকে ওই বাজারে ডেলিভারি দেয়। তো ওই যে ডিএসআর ম্যান উনি হচ্ছে প্রত্যেকটা দোকানে ওই মেমো অনুযায়ী হচ্ছে আমাদের পণ্যগুলো দিয়ে যায়। এই পণ্যগুলো দেওয়ার সময় আমাদের অনেক সময় ব্যস্ততা থাকে, কাস্টমারের বেচা কেনা থাকে, সে সময় হচ্ছে পণ্যগুলো সঠিকভাবে বুঝে নিতে পারি না। তো ওনারা হচ্ছে যে নির্দিষ্ট পণ্যগুলো মেমোটা আর ওই পণ্যটা হচ্ছে আমাদের দোকানে দিয়ে যায়। তারপরে যেটা হচ্ছে আমরা বেচা কেনার পর নিলিবিলি সময় করে তারপরে এই পণ্যগুলো হচ্ছে মিলাই, যে শীটটা দেয় ওই যে মেমোটা, সেই মেমো অনুযায়ী হচ্ছে মিলাই। অনেক সময় পণ্য কম বা বেশি আসে, সেগুলো হচ্ছে আমাদের মিলিয়ে নিতে হয়। ঘাটতি থাকলে তো ব্যবসায় অনেকটা লস, কারণ পণ্য কেনার সময় যে সঠিকভাবে বুঝে না রাখতে পারি। তারপরে হচ্ছে হিসাবের সময় অনেকটা মিস্টেক থাকে, যেগুলো হচ্ছে আমরা সেগুলো পণ্য রাখার পর হিসাব করে মিলাই দেখি। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে বিয়ের কিছু মালামাল নিবে, সেই বিষয়ে আলোচনা করতেছিল আমার সাথে। তো বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতেছিল, সব পণ্য আমাদের দোকানে আছে কিনা এবং কি কি রেট ধরা যাবে, এরকম বিষয়ে আলোচনা করতেছিল। আমি তাকে প্রতিশ্রুতি দেই যে বাজার মূল্য থেকে 1 টাকাও বেশি রাখবো না, বরং যতটুকু সাধ্য হয় কমায় রাখবো। এদিকে আমার সহকারী রিফাত, ওর কাছে কিছু পণ্য দিছিলাম, সেগুলো হচ্ছে ও মিলাইতেছিল এবং মিলানো আমাদের পণ্য এক পর্যায়ে শেষ হয়ে গেছে। পণ্যটা মিলানোর পর হচ্ছে আমাদের নির্দিষ্ট যে স্টক সেখানে আমরা জমা করে রাখি এবং সামনে যতটুকু পণ্য ডিসপ্লে দেওয়া দরকার ততটুকু পণ্য সামনেই রাখি, কারণ ওইখান থেকে বিক্রি শেষ হলে এই পণ্যগুলো সামনে আনবো। এক এক পদের পণ্য যদি আমরা সামনে অনেক করে রাখি তাহলে আমাদের বেচা বিক্রিতে সমস্যা হবে, অন্য পণ্য আমরা সেই জায়গায় ডিসপ্লে দিতে পারবো না। তো এভাবে করে আমরা হচ্ছে পণ্যগুলো রাখি। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।